এটা ডিসকভার 100 হেড। আমরা নিজেরা গ্যারেজে এটা পালিশ করব, নতুন ভ্যাপ লাগাবো। তা কিভাবে লাগাতে হয়, কিভাবে পরিষ্কার করতে হয়, কিভাবে পালিশ করতে হয়, সেটাই আমরা দেখাবো। তো আপনারা দেখুন, এটা ডিসকভার 100 আছে। তো প্রথমে আমরা এটাকে পরিষ্কার করতে হবে। তার জন্য একটা ছুরি নিয়ে এর যে সাইডে হেডের রঙগুলো থাকে, হিট রং, সেটাকে আগে ভালো করে পরিষ্কার করতে হবে। একটা ছুরি বা হ্যাকসো ব্লেড যাই হোক দিয়ে এটাকে ক্লিন করতে হবে আগে। পুরো ক্লিন করার পরে যাতে কোনো টুকরো না থাকে, রঙের হিট রঙের টুকরো না থাকে, ওটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। কারণ ওইগুলো থাকলে, একটু উঁচু হয়ে থাকলেও একটু অসুবিধা হতে পারে, যার কারণে হেডটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দেখুন কিভাবে আমরা ছুরি দিয়ে পরিষ্কার করছি। এটা এরমভাবে আপনাদেরও করা দরকার আছে, কারণ অনেকের গ্যারেজ থেকে লেদ অনেক দূরে, যার কারণে নিয়ে যেতে গেলে সময় লাগে এবং টাকা খরচা হয় এবং সময় অতিরিক্ত দিতে হয়। আর সে কাজটা যদি গ্যারেজে বসে করা যায় তাহলে সেটা খুব তাড়াতাড়ি এবং নিজের মতন করে করা যায়। তাহলে চেষ্টা করলে সবই করা যায়। এইটা হলো ভ্যালভ, মানে রোকার পুশ রড। এটা 8 নম্বর বোল্ট আছে। বোল্ট দিয়ে পুশ রডটাকে টেনে বার করলেই রোকার বেরিয়ে আসবে। রোকারের মধ্যে বেয়ারিং আছে, এক পিস রোলার বেয়ারিং। ওটা একটু সাবধানে, কেননা ওটা বেশিরভাগ সময় খারাপ হয়ে পড়ে যায়। রোকার দুটো খারাপ আছে, এ দুটো বাদ দিতে হবে। আপাতত আমরা লাগিয়ে রাখবো, পরে চেঞ্জ করে দেবো। এটা অতিরিক্ত টাইট আছে, কারণ মোবিল ছিল না ইঞ্জিনে, ইঞ্জিন লক হয়ে এসছে, যার কারণে এই প্রবলেমগুলো বেশি আসে। কারণ ইঞ্জিনের হেডে অয়েল পায়নি, মোবিল শেষ হয়ে গেছিল, যার কারণে ইঞ্জিন লক হয়ে গেছে। লক হলে সব জিনিসই প্রায় সময় জাম হয়ে যায়। তো এগুলো বাদ দিতে হবে। আপাতত আমরা এগুলো ফিট করেই রাখবো, পরে বাদ দিয়ে দেবো। এই কারণেই ফিট করে রাখবো যাতে আপনাদের দেখাবার জন্য, কিন্তু পরে বাদ দিয়ে দেবো। ক্যামের বেয়ারিংও খারাপ হয়েছে। এবার আমরা ভ্যালভটাকে কিভাবে খুলবো সেটাই দেখবার আছে। তো যে কোনো একটা ভিতরে ফাঁপা কিছু, যে কোনো একটা খিচুড়ি হলেই হবে। ওটাকে হাতুড়ি দিয়ে বাড়ি মারলেই খুলে যাবে। ভ্যালভ লক দুটো ছোট স্প্রিং, এগুলো একটু সাবধানে রাখা দরকার আছে। এটা হলো দ্বিতীয় ভ্যালভটা খোলা হবে। দ্বিতীয় ভ্যালভ খোলার জন্য এটাও ঠিক আছে। এবার আমরা ভ্যালভ দুটো বার করে নেব। ভ্যালভ দুটো
এটা মোটামুটি ঠিক আছে, কিন্তু রাখা যাবে না, ভ্যালভের দাগ হয়ে গেছে অতিরিক্ত, যার কারণে চেঞ্জ করে দেওয়াই ভালো। আমরা নতুন ভ্যালভ লাগাবো, তার আগে এইটা সাইলেন্সারের দিকে যেটা আছে সেটা অতিরিক্ত লাল হয়ে গেছে, কারণ এটা মোবিল ছিল না, ওইভাবে চালিয়েছে, হিট বেশি হয়ে এরকম হয়ে গেছে। এবার আমরা ভ্যালভের ভিতরটা পালিশ করব। আমরা এটা একটা পরিষ্কার করার জন্য গ্লাস কেবিলের যে তার আছে সেটা দিয়ে বানিয়ে নিয়েছি নিজেরা। এটা দিয়ে ভিতরের নোংরাগুলো পরিষ্কার করব, এতে সুবিধা হয়। ভিতরে ঢুকিয়ে পালিশ করছি, দেখুন ভিতরে যা নোংরা আছে সব বেরিয়ে আসছে আর ভালোভাবে পরিষ্কারও হয়ে যাচ্ছে। কারণ এটা তার ব্রাশের মতন কাজ করে, ক্লিনের জন্য ভালো হয়। আর ভিতরে খুব চাপা টাইপের কার্বন বসে যায়, এই দিয়ে মারলে সব পরিষ্কার হয়ে যায়। এটা দেখুন খুব সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে। এটা এমন কিছু না, ব্রেকের তার, ব্রেক কেবিলের তার দিয়ে বানানো। আপনারাও 2-3টে প্যাচ মেরে বানিয়ে নিতে পারেন। দেখুন নোংরা কত বেরিয়েছে। এবার আমরা ভিতরটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার বাইরের সাইডটা পরিষ্কার করব। প্রথমে ছুরি দিয়ে চারদিকটা পরিষ্কার করে নেব। এটা মার্কেট দিয়ে কিনে আনা হয়েছে, 125 টাকা নিয়েছিল। এটা একটা ব্রাশ বলে, এটা দিয়ে মারলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। দেখুন কত সুন্দর ক্লিন হচ্ছে, যা কার্বন আছে সব বেরিয়ে যাবে। এটা দিয়ে ভালো পরিষ্কার করা যায়। এমনি সাইডে একটু একটু থেকে যায়, কারণ সব জায়গায় তো ওটা পায় না, যার কারণে একটু থেকে যেতে পারে। সাইডগুলো ওটা স্ক্রুড্রাইভার দিয়ে বা ছুরি দিয়ে পরিষ্কার করে নেওয়া দরকার। এগুলো এই সাইডগুলো পরিষ্কার করে এই কারণেই দরকার, এটা আঠা মেরে অনেক সময় লাগানো হয়, ওই জন্য ওটা উঁচু নিচু হয়ে থাকতে পারে, যার কারণে আমরা ওই সাইডটা একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম। এবার আমরা
ভ্যালভ অয়েল সিলটাকে বাদ দেবো। ভ্যালভ গাইড তো ভালো আছে। প্রথমে আমরা ভ্যালভটা পালিশ করে নেব। তার জন্য দরকার একটা ড্রিল মেশিন আর ভ্যালভ পেস্ট, একটু ডিজেল বা কেরোসিন। এটা ভ্যালভের সিল বাদ দেওয়া হচ্ছে, পেরিয়ে গেল। এটা স্ক্রু ড্রাইভার দিয়ে করলে ভালো হয়, কিন্তু স্ক্রু ড্রাইভার এক্ষুনি এখানে নেই, যার কারণে এটা দিয়ে বাদ দেওয়া হচ্ছে। স্ক্রু ড্রাইভার থাকলে খটপটে হয়ে যায়, কিন্তু স্ক্রু ড্রাইভার নেই, একটু দেরি হচ্ছে। বেরিয়ে গেছে। এবার আমরা পালিশ করব। নতুন ভ্যালভ আনা হলো, ডিসকভার 100। সাইডের নোংরাগুলো একটু থাকলে সেগুলো চেঁচে পরিষ্কার করে দেবো, যাতে কোনো রকমই কার্বন না থাকে। এটা ভ্যালভ ইয়ার সাইডের ভ্যালভ, এটা পেস্ট লাগানো হচ্ছে অল্প অল্প করে। একটু ডিজেলের মধ্যে চুবিয়ে নেব, তাতে কি হবে, পালিশ করতে সুবিধা হবে। আর নতুন ভ্যালভ বেশি গুণ পালিশ করতে হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমরা ড্রিল মেশিন লাগিয়ে পালিশ করব। ড্রিল মেশিনে খুব তাড়াতাড়ি হয়, কম সময় হয়ে যায়। পালিশ করার সময় একটুখানি আগে ভিজে করে পালিশ করতে হয়, তাহলে ক্লিয়ার হয়। কারণ একইভাবে মারলে
জায়গাটা ক্লিয়ার হয় না, আপ ডাউন করে মারলে তাতে ক্লিয়ার তাড়াতাড়ি হয়। পরিষ্কার পরিষ্কার বললে ভ্যালভ জায়গাটা খেয়ে নেয়, খেয়ে বসে যায়। পালিশটা একটু ধরেই করা দরকার, কেন মেইন হলো পালিশ। কারণ কম্প্রেসার যত পালিশ ভালো হবে, কম্প্রেসার তত ভালো হবে। প্রথমে ইয়ার সাইডটা আমরা পালিশ করে নিচ্ছি। এবার আমরা খুলে দেবো ভ্যালভটা। ঠিক আছে, ঘষা ক্লিয়ার হয়েছে। এবার ঘষাটা পুরো ক্লিয়ার হয়েছে, পরিষ্কার আছে এবং ভালো হয়েছে। এবার এটাকে ভালো করে একটু ভিতরটা পরিষ্কার করে নিতে হবে, কেননা পালিশের যে ইয়েগুলো ওগুলো যাতে না থাকে, তাহলে প্রবলেম হতে পারে। এবার দ্বিতীয় ভ্যালভটা আমরা পালিশ করব। আগেরটা সাইলেন্সার সাইডটা ছিল, এবার ইয়ারের সাইডটা করব। এটা পেস্ট লাগানো হচ্ছে। এবার একটু ডিজেল লাগিয়ে নেবো, ডিজেল চুবিয়ে নেবো হালকা করে, তাতে স্লিপ হবে তাড়াতাড়ি এবং আটকাবে না ডিজেল। দেখুন কিরকম আপ ডাউন করতে হয় সেটা দেখালাম। এরকমভাবে আপ ডাউন করে এক আঙুল দিয়ে চেপে আর আপ ডাউন করলেই ভালো ফল পাওয়া যায়। কারণ পালিশ চেপে করলে কেটে যাবে তাড়াতাড়ি, অসুবিধা হবে। দ্বিতীয় ভ্যালভটাও পলিশ হয়ে গেছে। পুরো ক্লিন আছে। এবার আমরা পরিষ্কার করবো। এর ভিতরটাও পরিষ্কার করে নেবো যাতে কোনো নোংরা না থাকে। এবার আমরা টেস্ট করব যে গাইড কেমন আছে। গাইড তো ভালো আছে। কারণ দেখুন চেপে ছেড়ে দিলে টেনে নিচ্ছে, তার মানে ভ্যালভ ভালো আছে, গাইড ভালো আছে।
দুটোই আমরা চেক করব যে গাইড চেক কীভাবে করতে হয়, ভালো আছে কি নেই। টেনে ছেড়ে দিলে ভিতরে টেনে নেবে। কমপ্লিট। এবার আমরা স্প্রিং বসাবো, ভ্যালভ অয়েল সিল বসাবো, তারপর স্প্রিং বসাবো। তো একটু দেখে নিই কোথাও নোংরা আছে কি, একটু দেখা যাচ্ছে সেটা পরিষ্কার করে দাও। এবার আমরা ভ্যালভ অয়েল সিল বসাবো। ক্যাম ভালো আছে, বিয়ারিংটা শুকিয়ে গেছে, কিন্তু ক্যাম ভালো আছে, ক্যামে কোনো দাগ আসেনি। এবার ভ্যালভ অয়েল সিলটা লাগাবো। চেপে দিলেই বসে যাবে। দ্বিতীয়টা লাগাবো, চেপে বসিয়ে একটু নাড়িচাড়ি দেখে নাও ভালো ভালো করে বসেছে কিনা। এবার আমরা ভ্যালভ স্প্রিং লাগাবো। ভ্যালভ স্প্রিং বসিয়ে দিলাম। এবার লক দুটো ওতে বসিয়ে দেবো। ভ্যালভ পুলার দিয়ে এটাকে লকটাকে বসিয়ে দেবো। এটা ভ্যালভ পুলার দিয়ে বসিয়ে থাকবো। দুরকম ভাবেই বসাবো। একবার নোংরা চোখে পড়লে সেটা পরিষ্কার করে দিচ্ছি। এবার ভ্যালভটাকে লাগাচ্ছি। ভ্যালভ লক ফিটিং করা হবে।